কারণ হাসরের মাঠে তো আর এই পয়সা ডলার দিয়ে তখন লেনদেন হবে না, তো নেক আমলের মাধ্যমেই তখন লেনদেন হবে। সেই নেক আমলগুলো তাকে আপনার ছাড়তে হবে। হাসরের মাঠে আপনারা জানেন যে আমল নামার একটা দফতর স্থাপন করা হবে। তো সেইটা তিনটা দফতর থাকবে আমল নামার, সেগুলো বিস্তারিত আপনাদের জানাবো। তার মধ্যে একটা আমল নামার দফতর হবে দিওয়ানুন লা ইয়াতরুকুহুল্লাহ যুলমুল ইবাদি ফীমা বাইনাহুম হাত্তা ইয়াকতাসা বা'দুহুম মিন বা'দ। একটা দফতর এমন স্থাপন করা হবে, সেটা হলো যে বান্দাদের মধ্যকার পারস্পরিক জুলুম সংক্রান্ত, একজন বান্দার সাথে আরেকজনের, একটা মানুষের সাথে আরেকটা মানুষের যে পারস্পরিক যে জুলুম, অধিকার ক্ষুণ্ণ, মানহানি করা, কাউকে কষ্ট দেওয়া, কাউকে প্রহার করা, কারো রক্ত প্রবাহিত করা, কাউকে ভৎসনা করা, এই যে জুলুম সংক্রান্ত বিষয়গুলো, এই সংক্রান্ত একটা আমল নামার দফতর স্থাপন করা হবে। এবং আল্লাহর নবী বলেন যে লা ইয়াতরুকুহুল্লাহু, আল্লাহ পাক এটা ছাড়বেন না। এই দফতরটার মধ্যে এই সংক্রান্ত জুলুমের মধ্যে যারা পড়ে যাবে তাদেরকে আল্লাহ পাক ছাড়বেন না, হাত্তা ইয়াকতাসা বা'দুহুম মিন বা'দ, যতক্ষণ না একজনের নিকট থেকে অপরজন প্রতিশোধ গ্রহণ করবে। যেই পরিমাণ অধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল, যেই পরিমাণ জুলুম করা হয়েছিল, যেভাবে তাকে প্রহার করা হয়েছিল, তার রক্ত প্রবাহিত করা হয়েছিল, তার সম্মানকে হানি করা হয়েছিল, মানে অধিকার যতটুকু ক্ষুণ্ণ করা হয়েছিল, জুলুম যতটুকু করা হয়েছিল, ওই পরিমাণ প্রতিশোধ যতক্ষণ না তার থেকে গ্রহণ করা হবে, তার আগ পর্যন্ত আল্লাহ পাক সে আমল নামার দফতরে তাকে আটকে রাখবেন। প্রতিশোধ নেওয়া হবে, তারপরে সেখান থেকে মুক্তি পাবে। তো এই জন্য আমরা এই জিনিসগুলো অনেক সময় উপেক্ষা করি। দেখা যায় একজন লোক হয়তো নফল নামাজ পড়ছে, নফল রোজা রাখছে। আমরা যেমন রোজা শেষ হওয়ার পরে আমরা শাওয়ালের 6টা রোজা রাখবো, কিন্তু মনে রাখবেন এই শাওয়ালের 6টা রোজার ব্যাপারে কিন্তু আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আটক করে রাখা হবে না। এই ব্যাপারে কিন্তু আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। কিন্তু আপনি একটা মানুষকে কষ্ট দিয়ে ফেলছেন, কথা দিয়ে একটা মানুষকে তার যে প্রাপ্য যে অধিকারটা দেন নাই, ক্ষতিগ্রস্ত করছেন তাকে, তার কোনো জিনিস তার ইচ্ছার বিরুদ্ধে তার থেকে নিয়ে গেছেন, মানে কোনো না কোনো জুলুম হয়তো করে ফেলা হয়েছে তার প্রতি। আপনি কিন্তু এই আমল নামার এই দফতরটার মধ্যে আটক হয়ে যাবেন যতক্ষণ না ওই সমপরিমাণ প্রতিশোধ আপনার থেকে আদায় করা হবে। আর যদি প্রতিশোধ আদায়ের ব্যবস্থা না থাকে, তাহলে ওই আপনার নেকামলগুলো তাকে আপনাকে দিতে হবে। সেটা হাসরের মাঠে কত বড় কষ্টের কারণ হবে। কারণ হাসরের মাঠে তো আর এই পয়সা ডলার দিয়ে তখন লেনদেন হবে না, তো নেকামলের মাধ্যমেই তখন লেনদেন হবে। সেই নেকামলগুলো তাকে আপনার ছাড়তে হবে। সেজন্য আমরা এগুলো একটু খেয়াল রাখি। আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন যে দেখা যায় হাদিসের মধ্যে আসছে যে এক মহিলা সম্পর্কে আসছে আলোচনা, যে মহিলাটা খুব বেশি, তার একটা প্রসিদ্ধি হয়ে গেছে, মানে আলোচিত, যে সে কি বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, কিন্তু তুজি জিরানাহা বিলিসানিহা, তার মুখের দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ নবী বললেন হিয়া ফিন নার, এই মহিলা জাহান্নামী হবে। আরেক মহিলা শুধু ফরজটা পড়ে, ফরজ রোজা রাখে, ফরজ নামাজ পড়ে, আর তেমন কোনো আমল করে না, কিন্তু সে তার পাশের মানুষটাকে কষ্ট দেয় না, মুখ দিয়ে কষ্ট দেয় না, কোনো জুলুম করে না। আল্লাহ নবী বলেন যে হিয়াফিল জান্না, এই নারী তো জান্নাতি হবে। তাই কি বোঝা গেল ভাই? কাজে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার, যে আমরা আমাদের এই জীবন চলার পথে আমাদের যারা আশেপাশে থাকে, যে মানুষগুলো থাকে, যাদের সঙ্গে আমরা উঠা বসা করি, একসাথে থাকি, প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, তারা যেন আমার থেকে কোনো কষ্ট না পায়, কোনো জুলুম যেন আমার থেকে প্রকাশ না পায়, আমার আচরণে যেন সব ব্যথিত না হয়। একটু ব্যথা যদি সে পেয়ে যায়, এটি কিন্তু হাসরের মাঠে, এটা কিন্তু পাল্টা প্রতিশোধ নিয়ে তারপরে কিন্তু আমি মুক্তি পাবো। কাজেই আমল নামার এই দফতরটার বিষয়ে আমরা খুব সতর্ক থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।